ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চমকের জন্ম দিয়েছে ফলাফল। অংশ নিয়েছে ৫১টি রাজনৈতিক দল, কিন্তু এর মধ্যে ৪২টি দলের কোনো প্রার্থী জয় পাননি, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। এবারের নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। দলটির মিত্র গণ অধিকার পরিষদ বিজেপি গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। এই জোটের মোট আসন ২১২টি। অন্যদিকে জামায়াত ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন। দলটির নির্বাচনী জোটের সঙ্গী জাতীয় নাগরিক পার্টি পেয়েছেন ৬টি আসন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আরেকটি জোট সঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন, খেলাফত মজলিস পেয়েছেন ১টি আসন। সব মিলিয়ে জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়লাভ করে। বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ এছাড়াও উল্লেখযোগ্য অনেক দল নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করতে পারেনি। ফল বিশ্লেষণে দেখা যায় বড় দলকেন্দ্রিক মেরুকরণ ও জোট ভিত্তিক নির্বাচনের প্রভাব ছিল স্পষ্ট। বহু ছোট ও নতুন দল শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হয়েছে। এর মধ্যে ৪২টি দল কোনো আসন ছাড়াই ঘরে ফিরেছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।